আসসালামু আলাইকুম মিনাসান কনিচিওয়া। ওয়েলকাম টু রাসেল ইশাদ চ্যানেল। রাসেল ইশাদ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আমরা লেসন 12 পরে অনেক দীর্ঘদিন পরে আমরা আসছি লেসন 13 নিয়ে। আজকে আমরা শিখবো লেসন 13 এর ভোকাবুলারি। আসেন শুরু করা যাক, হাজিমারি মাসো। প্রথম যে ভোকাবুলারি, আসোবি মাস, উপভোগ করা বা খেলাধুলা করা। তাহলে আসোবি মাসকে উপভোগ করার ক্ষেত্রেও বোঝায়, এনজয় করা, অথবা যে কোনো খেলাধুলার ক্ষেত্রেও বোঝায় আসোবি মাস। ওয়োগি মাস, ওয়োগি মাস, সাঁতার কাটা। মোকায়ে মাস, মোকায়ে মাস, কাউকে এগিয়ে নিয়ে গিয়ে নিয়ে আসা বা নিয়ে যাওয়া। অর্থাৎ আপনি কেউ আসছে এয়ারপোর্টে, তাকে আপনি গিয়ে নিয়ে আসছেন, বা কেউ আপনার বাসা থেকে এয়ারপোর্ট অথবা কোনো স্টেশনে যাবে, তাকে আপনি নিয়ে যাচ্ছেন, সেটাকে বলে মোকাইনি, মোকায়ে মাস বলে তাকে। সুকারে মাস্তা, সুকারে মাস্তা, অর্থাৎ ক্লান্ত হওয়া। আমরা যখন টায়ার্ড হয়ে যাই, সেই ক্লান্তটা প্রকাশ করতে বলি সুকারে মাস্তা। খ্যাক্কন শিমাস, খ্যাক্কন শিমাস, বিবাহ করা বা বিয়ে করা। কাইমনো শিমাস, কাইমনো শিমাস, কেনাকাটা করা। হ্যাভ আ মিল, ডাইন। শকুজি শিমাস, শকুজি শিমাস, খাবার খাওয়া বা আহার করা। সানপো শিমাস, কোয়েন ও, কোয়েনো সানপোশিমাস, হাঁটা, হাঁটাহাঁটি করা পার্কে, ব্যায়াম করার উদ্দেশ্যে যে হাঁটাহাঁটি করায়। অর্থাৎ সানপোশিমাস অর্থ হচ্ছে হাঁটাহাঁটি করা অথবা জগিং করা। কোথায়? কোয়েন, কোয়েন ও লেখা আছে এখানে। কোয়েন ও মানে হচ্ছে, কোয়েন মানে পার্ক, আর ওটা হচ্ছে একটা পার্টিকেল। তাহলে কোয়েন ও মানে পার্কে সানপোশিমাস, হাঁটাহাঁটি করা বা জগিং করা। এখানে ছবি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে। তাইহেন না, তাইহেন না। তো তাহেন না না থাকলে আমরা বুঝতে পারবো কি আমরা, যে এটা না অ্যাডজেক্টিভ। তাহলে তাহেন না অর্থ হচ্ছে কঠিন, কষ্ট বা গুরুতর। ওয়ান্ট সামথিং, কোনো কিছু চাওয়া, অর্থাৎ হসি, হসিটা হচ্ছে কি ই অ্যাডজেক্টিভ। চাওয়া কোনো কিছু, সেটা বস্তু হইতে পারে, প্রাণী হইতে পারে। হিরোই, হিরোই, হিরো তো প্রশস্ত, বড় বা চৌড়া। যেমন রাস্তা, আপনি যে রাস্তায় যাচ্ছেন, রাস্তাটা অনেক প্রশস্ত, হ্যাঁ, যেমন ঢাকা চিটাগং রোড অনেক প্রশস্ত। সেমাই, সেমাই সংকীর্ণ বা ছোট। ধরেন ঢাকার যে অলিগলিগুলো, হ্যাঁ, আমাদের ধরেন যেমন গ্রিন রোড, অথবা গ্রিন রোডে সবাই চিনি, যেহেতু গ্রিন রোডটা কি অনেক ন্যারো। ঢাকা চিটাগং রোডটা যেমন প্রশস্ত ছিল, এটা কি ন্যারো, এটাকে বলে সেমাই। পুরু, পুরু, সুইমিং পুল। তাহলে সুইমিং পুলকে বলে পুরু। যেহেতু এটা ইংলিশ থেকে আসছে, এটা কাতাকানা হয়েছে, আর এখানে পুর পরে এটা টান হবে, এই জন্য একালিপ টান হবে, পুরু হবে। কাওয়া, কাওয়া অর্থাৎ নদী। বিজুৎসু, বিজুৎসু, চারুকলা বলতে শিল্পকলার বেশ কিছু ধারার একটি দলকে বোঝায়, যার মধ্যে অঙ্কন, ভাস্কর্য স্থান অন্তর্ভুক্ত। আচ্ছা, এটা বিজুৎসু বলতে আমরা তো জানি ঢাকা, ঢাকা ভার্সিটি যেমন চারুকলা আছে একটা, হ্যাঁ, চারুকলাতে কি পড়ানো হয়? পড়ানো হয় সাধারণত ভাস্কর্য, অঙ্কন, এগুলাই করানো হয় না? হ্যাঁ, তো সেটাকে বলে বিজুৎসু। সুরি ও শিমাস, সুরি ও শিমাস, অর্থাৎ মাছ ধরা, মাছ ধরাকে বলে ছুরি ও শিমাস। স্কিং, সুকি ও শিমাস, অর্থাৎ স্কি করা। যেমন যেসব দেশে বরফ পড়ে, যেমন জাপানের কথা বলি, জাপানের হোক্কাইডোতে কিন্তু বছরে 12 মাসেই কিন্তু বরফ পড়ে। তো সেখানে কিন্তু স্কি জোন আছে, যেখানে স্কি খেলা হয়। ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে মানুষ স্কি খেলতে আসে এখানে। তো এই স্কি জোনগুলো আপনি দেখেন আমেরিকাতে বিভিন্ন দেশেই কিন্তু আছে না, আমরা মুভিতেই দেখি না, যে কাহনা পেয়ার হে একটা মুভি দেখেছিলাম ঋত্বিক রোশনের। ওখানে সুইজারল্যান্ডে ওরা স্কি করে। তো এই স্কি জোনগুলা কি, স্কি যারা করে এটাকে বলে কি স্কি, সুকিও সীমাতে স্কি করা। সুমাৎসু, সুমাৎসু, সাপ্তাহিক ছুটি। সাপ্তাহিক যে আমরা ছুটি পাই, আমরা বাংলাদেশে যেমন কি
শুক্রবার আর শনিবার 2 দিন ছুটি, সাপ্তাহিক ছুটি, এটাকে বলে শুমাৎসু। আর জাপানে কি শনিবার এবং রোববার হচ্ছে কি শুমাৎসু। নিউ অশু গাৎসু, অশোগাৎসু অর্থাৎ নববর্ষ, বছরের প্রথম দিন। গোরো, গোরো প্রায়, গোরো অর্থ প্রায় অর্থাৎ সময়ের ক্ষেত্রে, যেমন একটার দিকে, প্রায় একটাই, তাহলে ইচিজি গোরো, প্রায় 2টাই, নিজি গোরো, এভাবে করে আমরা ইউজ করে জাপানিজরা। নানিকা, নানিকা মানে হচ্ছে সামথিং বা কোনো কিছু বা কিছু একটা, মানে কোনো কিছু, কিছু চাও, তুমি কিছু চাও, হ্যাঁ আমি কিছু চাই, সেটা নানিকা হবে। দোকুকা, দোকোকা অর্থাৎ কোথাও, কোথাও সে কোথাও আছে আর কি, কোথাও একটা কিছু হবে, আমরা বলি না কোথাও, দোকোকা। নোদোগা কাওয়াকি মাস্তা, নোদোগা কাওয়াকি মাস্তা অর্থাৎ পিপাসার্থ, আমরা পিপাসার্থ, আমার তৃষ্ণা পেয়েছে, আমার তৃষ্ণা পেয়েছে, আমি পানি খাবো, সেটাকে বলে কি নোদোগা কাওয়াকি মাস্তা। ওনাকাগা সুকি মাস্তা, ওনাকাগা সুকি মাস্তা অর্থাৎ ক্ষুধার্ত, আপনি যখন ক্ষুধার্ত হবেন তখন আমরা বলি না অনেক খিদে লাগছে পেটে আমার, হ্যাঁ আই এম হাংরি, জাপানিজটা বলে কি ওনাকাগা সুকি মাস্তা। শো, শো সীমাশো, চলো এটা করা যাক, তাই করি চলো। ধরুন আপনি আপনার ফ্রেন্ড একসাথে আছেন, তাকে হয়তো বলছিলেন চলো আমরা আজকে আমরা ইয়েতে যাব, হ্যাঁ আজকে আমরা দুজনে মিলে এসে কাজটা করবো, যেন একটা কাজ আপনাদের করার কথা আর কি, সেই কাজটা আপনাদের করার কথা। তো বলছে আমরা 4টার দিকে যাব। তো ঠিক 4টা বাজতে 5 মিনিট বাকি, তখন আপনার ফ্রেন্ডকে আপনি বলেন চলো যাওয়া যাক, চলো কাজটা করা যাক, আমরা বলি না ভাবে চলো এটা করা যাক, তখন কি বলবেন? শো সীমাশো, চলো কাজটা করা যাক। গো চুমন ওয়া, গো চুমন ওয়া আমি কি আপনার অর্ডারটা নিতে পারি? তো চুমন অর্থ হচ্ছে এখানে, শুধু চুমন অর্থ হচ্ছে অর্ডার, মানে অর্ডার নেওয়া, রেস্টুরেন্টে গেলে যেমন অর্ডার নেয় না ওয়েটাররা, হ্যাঁ, আপনার হ্যাঁ, সে অর্ডারকে বলে চুমন। আর গোটা এটা সম্মান অর্থে বোঝানো হয়েছে, অর্থাৎ কাস্টমারকে আপনি সম্মান করে বলতেছেন গো চুমন, চুমন আগে গোটা বললে এটা সম্মান হচ্ছে, তাকে সম্মান দিয়ে কথা বলছেন। তাহলে গো চুমন ওয়া, ওয়াটা দিয়ে কোশ্চেন করছেন, অর্থাৎ আমি কি আপনার অর্ডারটা নিতে পারি, গো চুমন ওয়া। তেইশোকু, তেইশোকু অর্থাৎ সেট মেনু, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গেলে সেট মেনুটা দেখতে পাই, স্পেশালি আমরা যখন কেএফসি অথবা বিএফসি তে যাই, তো বিএফসি বেশি খাওয়া হয় বাংলাদেশের মানুষ, আমরা খেয়ে থাকি আমাদের জন্য, বিএফসিটাই আমাদের জন্য। তো বিএফসি তে যখন যে দেখবেন আপনারা মেনুতে দেখবেন ওইখানে যে লিখা পাশে ছবি দেওয়া থাকে, যে ওগুলাকেই বলে কিন্তু সেট মিল বা সেট মেনু, অর্থাৎ এখানে সেট করা থাকে আপনার জন্য, হ্যাঁ যেমন একটা বার্গার, একটা বার্গারের সাথে একটা ফ্রেঞ্চ ফ্রাই, একটা কোক, হ্যাঁ এটা একটা সেট মেনু। অথবা ডাবল হলে দেখা যায় 2টা বার্গার, 2টা ফ্রেঞ্চ ফ্রাই, বা একটা বড় ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে 2টা কোক, এটা সেট মেনু, এইভাবে সেট মেনু করা থাকে, হ্যাঁ এগুলাকে বলে কি তেই শুকু। গিও দন, গিউ দন, গিউ দন হচ্ছে ভাত ও গরুর মাংসের খাবার, অর্থাৎ একটা একটা পাত্রে দেখবেন যে ভাতের সাথে গরুর মাংস উপর দিয়ে দেওয়া আছে, হ্যাঁ এটা মানে অনেক টেস্ট কিন্তু গিয়োদনটা, হ্যাঁ আপনারা জালি অবশ্যই খাবেন জাপানে যাওয়ার পরে। এই তো গিয়োদনকে, গিয়োদন হচ্ছে কি ভাত এবং গরুর মাংসের একটা খাবার আর কি, এভাবে পরিবেশন করে, এখানে ঠিক ছবিতে যেভাবে আছে এভাবে পরিবেশন করবে আপনাদের। প্লিজ ওয়েট আ মোমেন্ট, শো শো ওমাচি কুদাচাই, দয়া করে একটু অপেক্ষা করুন। আমরা এর আগে করেছি না যে চুত্তো মাত্তে কুদাচাই, একটু অপেক্ষা করুন, তার থেকে আরো পোলাইট ফর্ম, আরো ভদ্র ফর্ম হচ্ছে কি, কাউকে যদি বেশি ভদ্রভাবে বেশি সম্মান করে বলতে চান কি বলবেন? শো শো ওমাচি কুদাচাই, কুদাসাই। দে গুজাই মাস, দে গোজাই মাস, দে গুজাই মাস অর্থ হচ্ছে কি যে দেশের আরো পোলাইট ফর্ম, আমরা বলি না অতাশি দেশ, আনো কাতা দেশ, আনোহিত দেশ, হাই
যে কোনো কিছুর পরে দেশ বলি নাউন, জাপানি ল্যাঙ্গুয়েজে কি নাউন এবং অ্যাডজেক্টিভের পরে দেশ বসে, তাই না? যেমন কেতাই দেশ। তো আমরা দেশ না বলে আমরা কি বলতে পারি, আরো পলাইট ফর্মে তাকে কি বলতে পারি, দে গুজাই মাছ বলতে পারি। হ্যাঁ, ধরুন আপনি যার সাথে কথা বলছেন তাকে বললেন যে আমি, আপনার নাম বললেন অতাশিওয়া, হ্যাঁ, আপনার একটা নাম বলেন যে অতাশিওয়া মীরা, আপনার নাম মীরা, ধরেন অতাশিওয়া মীরা দেশ। সে যদি সম্মান ব্যক্তি হয়, সম্মানিত হন, তাকে বলবেন অতাশিওয়া মীরা দে গুজাই মাছ, আমি মিস্টার মীরা। আরো সম্মানার্থে বলা হয় এটা। তাহলে দেশ এবং দে গুজাই মাছের কোনো পার্থক্য নাই। আমরা এখন থেকে দেশের পরিবর্তে দে গুজাই মাছও ইউজ করতে পারি। সেপারেটলি, বেৎসু বেৎসুনি, বেৎসু বেৎসুনি বা আলাদাভাবে, আলাদা করে দেবে, একসাথে না। এটা স্পেশালি জাপানিজরা যখন রেস্টুরেন্টে খেতে যায়, তো জাপানে কিন্তু একটা কালচার আছে। কালচারটা হচ্ছে জাপানিজরা কিন্তু একটা ফ্যামিলি একসাথে গেল বা বন্ধু বান্ধব একসাথে খেতে বসলেও দেখা যাচ্ছে যে যার যার বিল সে নিজে নিজে দিচ্ছে। তো সবাই একসাথে খাওয়ার পরে যখন বিল দিতে যায়, রেস্টুরেন্ট কি করে, রেস্টুরেন্ট একসাথে সবাই বিলটা একসাথে করে, করার পরে যখন বলে স্যার আপনাদের এই সব কিছু মিলিয়ে এত বিল আসছে, তখন হয়তো দুই বন্ধু মিলে তখন বলে যে প্লিজ অনেগাইশিমাস, বেচ্ছু বেচ্ছুনি, বেচ্ছু বেচ্ছুনি দয়া করে আলাদাভাবে। তারপর অনেগাইশিমাস মানে দয়া করে, বেচ্ছু বেচ্ছুনি অনেগাইশিমাস দয়া করে একটু কি আলাদা আলাদা করে দেন, অর্থাৎ আমারটা আমাকে দেন, ওরটা ওকে দেন। হ্যাঁ, যখন আলাদা করে দেয় তখন আলাদা করে বিল দেয়। এটা জাপানের একটা, হ্যাঁ, কালচার আর কি এটা। শুধু এই ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে হইতে পারে বেচ্ছু বেচ্ছুনি আলাদাভাবে, হ্যাঁ, আমরা যেভাবে বাংলা ইউজ করি। আকিকুসু, আকিকুসু, এখানে আকি, কির পরে ছোট চু তারপরে কু, তাহলে দুটার মধ্যে ধাক্কা হবে, আকি কুসু, অর্থাৎ একটি কাল্পনিক প্রতিষ্ঠান, একটি কাল্পনিক প্রতিষ্ঠান। এই আকি কুসুটা হচ্ছে একটা কাল্পনিক প্রতিষ্ঠান। এটা এই এই ধরনের কোনো জাপানে আকি কুসু নামে কোনো প্রতিষ্ঠান নেই। এটা জাস্ট আপনাদের মিন্না অনিয়ঙ্গ বুকের লিসন 13 এ ভোকাবুলারি করাচ্ছে অবশ্যই আপনাদের। লিসন 13 এর একটা গল্প আছে, একটা স্টোরি আছে লাস্টে, রিডিং বুকে। সেই রিডিং বুকের ওই স্টোরির জন্য, গল্পের জন্য এই আকিকুসু ওই কাল্পনিক প্রতিষ্ঠানটার নাম নেওয়া হয়েছে এখানে। তারপর আছে অহাইও তেরেবি। অহাইও তেরেবি একটি কাল্পনিক টেলিভিশন অনুষ্ঠান। এটা একটি কাল্পনিক টেলিভিশন অনুষ্ঠান, কিন্তু জাপানের কোনো চ্যানেলে এই ধরনের কোনো কাল্পনিক, এই ধরনের কোনো অনুষ্ঠানের নাম নেই অহাইও তেরেবি বলে। হ্যাঁ, এটাও কি ওই যে আপনাদের লিসন 13-এর যে গল্পটা আছে লাস্টে রিডিং বুকে, সেই গল্পের জন্য বানানো হয়েছে। তাহলে দর্শক, আমরা আজকে এখানেই শেষ করলাম আমাদের লিসন 13-এর ভোকাবুলারি। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা দেখছেন সবাই বেশি বেশি করে ভোকাবুলারি শিখবেন, কারণ হচ্ছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজে ভোকাবুলারি, যে কোনো ল্যাঙ্গুয়েজে শিখতে চান আপনাদের ভোকাবুলারিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বেশি বেশি করে ভোকাবুলারি শিখবেন। আর নেক্সট খুব শীঘ্রই আমরা আসছি লিসন 14-এর ভোকাবুলারি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। মিনাসান সায়োনারা।